মাইক্রোসফট ভলেন্টারি রিটায়ারমেন্ট ডিক্লেয়ার করেছে তাদের 59 বছর ইতিহাসে প্রথম। দ্যাটস এগেইন থ্যাঙ্কস টু এআই। বলছি তাদের যারা বয়স্ক লোক আছে 53+, তাদেরকে বলছে তোমরা ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নাও। দেখা যাচ্ছে প্রায় মাইক্রোসফটে 8,000 মতো এমপ্লয়ি এতে এলিজিবল। যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন বা আমার ফেসবুক চ্যানেল দেখেন, আমি কিন্তু লাস্ট 2 বছর ধরে এটা আমি 3-4 বার বলেছি যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, আজকে এটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের 150 বছরের ইতিহাস আমি পড়াশোনা করেছি, করে আমি এটা বারবার বলেছি, সম্ভবত এটা নিয়ে আমি 5th টাইম বলছি যে ইঞ্জিনিয়ারিং পেশায় দেখবেন আমার একটা ভিডিও আছে ইউটিউব এবং ফেসবুকে, আমার চ্যানেল বিপ্লব 2000 ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, যে ইঞ্জিনিয়ারিং পেশার যে অন্ধকার সত্যের কথা কেউ বলে না, যে ডার্ক ট্রুথ কেউ বলে না, সেটা কি, যে ইঞ্জিনিয়ার হলে অ্যাজ এ প্রফেশনাল আফটার দ্য এজ অফ 50 সেই গুরুত্বটা থাকে না। ডাক্তারি প্রফেশন একজন মোটামুটি 65-70+ ডাক্তারকেও লোকে সম্মান করে, তারও প্রসার থাকে, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে 50+-এর পর কোনো ইঞ্জিনিয়ারকে কেউ আর কিন্তু ডাকে না চাকরির ক্ষেত্রে। কিন্তু সেই ইঞ্জিনিয়ারই যখন আবার একটা বড় কনসাল্টিং ফার্ম চালায় বা বড় ইঞ্জিনিয়ারিং ফার্ম চালায়, সেটা কিন্তু অন্য ব্যাপার। এবং আমি বলেছিলাম যে যারা ইঞ্জিনিয়ারিং ব্যবসায়ী আছে, যারা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আছে, তাদের কিন্তু একটা প্ল্যান করতে হয় যে আফটার 50+ ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ওন বিজনেস, ওন এজেন্সি, ওন নেটওয়ার্ক টু বিল্ড ইউর ওন বিজনেস, তাছাড়া কিন্তু হয় না। সুতরাং ইঞ্জিনিয়ারিং ব্যবসায় শুরুতেই লোকে ভালো টাকা পেয়ে যাচ্ছে, মাইনে পেয়ে যাচ্ছে, তারপর উঠতে শুরু করে, কিন্তু এটা বুঝতে পারে না যে ইঞ্জিনিয়ারিং পেশাটা 50+-এর পর কোনো কোম্পানি কোনো ইঞ্জিনিয়ারকে রাখতে চায় না। ইট ইজ এ ভেরি ক্রুড ট্রুথ। মাইক্রোসফট আজকে ডিক্লেয়ার করেছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু যেহেতু এআইয়ের চাপে, মানে তারা এআই এত ইনভেস্ট করছে, যা হয়েছে ওরাগুলো একই কাজ করছে। ওরাগুলো সেদিনকে তো প্রচুর বয়স্ক লোককে বার করে দিল। বয়স্ক মানে 50+, ইঞ্জিনিয়ারিংয়ে বয়স্ক মানে হচ্ছে 50+। যারা ইঞ্জিনিয়ারিং পড়তে আসছে তাদের এই ডার্ক ট্রুথ, এই অন্ধকার সত্যটা যেন তারা জেনে রাখে, যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আফটার 50+ কোনো কোম্পানি তোমাকে রাখতে চাইবে না। ওকে, দিস ইজ এ ভেরি বিটার ট্রুথ। তো রাখে কিছু কিছু ক্ষেত্রে উইথ এক্সেপশন রাখে, কিন্তু নট অলওয়েজ, মোস্ট অফ দ্য টাইম ইউ আর নট ভ্যালুয়েবল। তো তাই জন্য প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের নিজস্ব ব্যবসা, নিজস্ব কনসাল্টিং প্ল্যান করা উচিত ফর রিটায়ারমেন্ট ফিউচার। তো একটা ইঞ্জিনিয়ারের ক্যারিয়ার এইরকম যে একটা জব ক্যারিয়ার করবে আপ টু 45, মাই ভিউ। একটা ইঞ্জিনিয়ারের আমি বলবো 40 বছরের বেশি চাকরি করা উচিতই না। 40 থেকে 50-এর মধ্যে তার নিজস্ব কনসাল্টিং ফার্ম বিজনেস তৈরি করে 60-65 যতদূর পর্যন্ত টেনে যাও, দেন ইউ রিটায়ার। এটা একটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্যারিয়ার হওয়া উচিত। তো যারা ভাবছেন যে ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি মানে আমার সারা জীবন সরকারি চাকরির মতো 60-65 টেনে দেবেন, পারবেন না, কোনো কোম্পানি আপনাকে রাখবে না। প্রোভাইডেড, হ্যাঁ, যদি আপনি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, ডিরেক্টর বা একটা ম্যানেজমেন্ট লেভেলে যান বা একটা ভালো কন্ট্রিবিউটর থাকেন, ইটস এ ডিফারেন্ট ইস্যু। বাট আদার দ্যান দ্যাট, ইটস এ ভেরি ডার্ক ট্রুথ অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং প্রফেশন। এবং এই জিনিসটা আমি জেনেছি আজ থেকে প্রায় 20 বছর আগে। কী করে জানলাম? ইন্টারেস্টিং। বাংলা সিনেমা দেখুন পুরোনো দিনের, তখনই আমার একটু সন্দেহ হয়েছিল। তারপর অবভিয়াসলি আমার একটা খুব ভালো তো জানেন গুণ আছে, সেটা হচ্ছে আমি প্রচুর নেটওয়ার্কিং করি, প্রচুর লোকের সাথে ওপেন মাইন্ডে কথাবার্তা বলি। তো প্রচুর পুরোনো দিনের ইঞ্জিনিয়ারদের সাথে কথাবার্তা বলে এই করে একটা মোটামুটি আমার আইডিয়া হয়েছিল যে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সবাই কিন্তু সেই যুগে একটা ইঞ্জিনিয়ারিং করে টাকা পয়সা করে বিদেশে থেকে, মানে ইঞ্জিনিয়ারিং একটা সুবিধা থাকে না, বিদেশের চাকরি করে টাকা পয়সা নিয়ে এসে দেশের সবাই একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম খুলে বসতো। এটা কিন্তু বাঙালিদের মধ্যেই ছিল, যখন বাঙালির ব্যবসা ছিল সিপিএমের জমানার আগে। সিপিএমের সাথে সব ধ্বংস করে দিল। তো ওই 77 আগে পর্যন্ত যত ইঞ্জিনিয়ার বাংলায় ফিরতো, বার্মাতে কাজ করে ফিরছে, ইংল্যান্ড থেকে কাজ করে ফিরছে, বিদেশ থেকে কাজ করে ফিরছে, সবাই এসে কিন্তু একটা বাংলায় ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং ফার্ম চালাতো। কিন্তু তারপর সব বাংলার ইঞ্জিনিয়ারিং ব্যবসা ট্যাবসা সব সিপিএম লাটে তুলে দেওয়ার পর আর সেগুলো কিছু হয়নি।